আমরা যদি দেখি বর্তমান শাসক গোষ্ঠী আবার সেই একই কায়দায় একইভাবে সেই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আমরা ইনশাল্লাহ আবার রাজপথে নেমে আসব। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নিব না, কিন্তু ইনশাল্লাহ কাজে আহ্বান করব, আপনারাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন। কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের মৌলিক অধিকার মানবাধিকার ফিরিয়ে দিতে হবে, নতুবা কিন্তু আমরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য হব। আমি এই এনসিপির মাধ্যমে আমি বুঝতে সক্ষম হয়েছি, এই এনসিপির মাধ্যমেই এই দেশের জনগণ একমাত্র নিরাপত্তা থাকবে। ছাত্ররা রাজপথে নেমে এসেছিল, তখন আমি আমার নিজের তাগিদেই সেদিন ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে এসেছিলাম আমাদের কর্মী বাহিনীদেরকে নিয়ে। এই যে আজকে মঞ্চ উপবিষ্ট আছেন সেই সমস্ত উদীয়মান তরুণ ছাত্রনেতা, যাদের অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের পতন সংগঠিত হয়েছিল। আমি যদিও বক্তা নয়, আমি একজন বিপ্লবী। যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমাকে কারাগারেই থাকতে হয়েছে। দীর্ঘ প্রায় 10টি বছর বিভিন্ন মেয়াদে আমি কারাগারে ছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন লড়াই করতে গিয়ে অসংখ্য সহযোদ্ধা সহকর্মীদেরকে হারিয়েছিলাম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি দীর্ঘদিন যাবৎ দেখেছি এই এনসিপির মাধ্যমেই আমাদের বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। আমি মনে করি এনসিপির মাধ্যমেই এদেশে মুক্তির সনদ নির্দিষ্ট করা আছে। আমি দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমার পরিবারের বিরুদ্ধে প্রায় 550 মিথ্যা মামলা ছিল। কালো আফ্রিকার শ্বেতশত্রুদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আফ্রিকার মাটিতে বর্ণ বৈষম্য দূর করতে গিয়ে দীর্ঘ 27টি বছর প্রিটোরিয়ার কারাগারে নেলসন ম্যান্ডেলা জেল খেটেছেন, কোনোদিন কিন্তু আপোষ করেননি। আমি ইসাক সরকারও কোনোদিন আপোষ করিনি, আপোষ করতে শিখিনি। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে সরে গিয়েছে। হয়তো তারা ভুলে গিয়েছে 1400 ছাত্র গণঅভ্যুত্থানে 1400 শহীদের রক্তের সাথে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। ছাত্র জনতা কিন্তু জাগ্রত হয়ে গিয়েছে, এই ছাত্র জনতাকে আর দমানো যাবে না, এখনো সময় আছে। আমি বলবো আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়। হাদি ভাইকে হত্যা করা হয়েছে, আমরা হাদি ভাইয়ের এখনো দুষ্কৃতিকারী হত্যাকারীদেরকে আমরা দেখতে পেলাম না, এই সরকার গ্রেফতার করেছে। পূর্বের সরকারও কিন্তু গ্রেফতার করেনি। কিসের জন্য করেনি? কারা এটার সাথে জড়িত? আমি আবার দেখতে পাচ্ছি সেই পূর্বের ঘনঘটা বাংলার আকাশে আবার চিলশকুনের আনাগোনা, আবার তাবেদারি ভারতে আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আবার অচিরেই মাঠে নামতে হবে। দিল্লিতে আমরা দেখেছি স্বৈর শাসক, আমি সব শাসনামলেই কারাগারে ছিলাম। বিএনপি বলেন, বিএনপি করেছি, তারপরে ওই আমলে জেলে ছিলাম এক সময়। আওয়ামী লীগের শাসনামলে ছিলাম, আমি সব শাসনামলে দেখেছি। স্বৈর শাসক আমরা দেখেছি, স্বৈর শাসকও সহ্য হয়েছে। কিন্তু দিল্লির রক্ষীটা কোন নেতা যদি বাংলাদেশের মাটিতে শাসন করতে চায়, সেই নেতার শাসন এদেশের জনগণ কোনোদিন মেনে নিতে পারবে না। দিল্লি আবার আমাদের উপর ভর করেছে। দিল্লি আবার আমাদের উপর ভর করেছে 1400 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এই দিবসটি পেয়েছি, আছে কথা বলার অধিকার পেয়েছি। আমরা যদি দেখি বর্তমান শাসক গোষ্ঠী আবার সেই একই কায়দায় একইভাবে সেই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আমরা ইনশাল্লাহ আবার রাজপথে নেমে আসব। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নিব না, কিন্তু ইনশাল্লাহ কাজে আহ্বান করব, আপনারাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন। কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের মৌলিক অধিকার মানবাধিকার ফিরিয়ে দিতে হবে, নতুবা কিন্তু আমরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য হব। আমার পরিবারের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমি কোনো দলের প্রতি আমার বিমতা সুলভ আচরণ নয়, আমার কারোর প্রতি কোনো দুঃখ রাগ ক্ষোভ অভিমান নেই। আমি এই এনসিপির মাধ্যমে আমি বুঝতে সক্ষম হয়েছি, এই এনসিপির মাধ্যমেই এই দেশের জনগণ একমাত্র নিরাপত্তা থাকবে, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।